দেখবে ও যেন মন দিয়ে পড়াশোনা করে। যদি ফাঁকি দেয় তুমি শুভর কাছে রিপোর্ট করবে। কারণ শুভই ওর সব পড়াশোনার দায়িত্ব নিয়েছে। হ্যাঁ স্যার, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো ওকে হেল্প করার। স্যার এবার তাহলে আমরা বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। আর আপনার ফাইলসগুলো আমি সব অফিসে পাঠিয়ে দিচ্ছি। বেশ। বাবা তুমি বৃষ্টিকে নিয়ে বাড়ি যাও, মা দিদি অপেক্ষা করছে। চলুন ম্যাডাম। দাঁড়াও, তোমার হচ্ছে। তুমি কি ভেবেছো মন্দারের সঙ্গে কলেজ যেতে হচ্ছে না বলে তোমাকে বাহবা দেবো? তুমি একটা বড় অন্যায় করেছো। কি হলো ম্যাডাম, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। আমরা তাহলে এবার আসি। এসো। চল। বাবা এখানে আসছে? হ্যাঁ ম্যাডাম, এই প্রতিযোগিতার প্রধান অতিথি হচ্ছেন স্যার। এই তুমি এটা আমায় আগে বলোনি কেন? আরে ম্যাডাম, আজকে আপনার নতুন জীবনের প্রথম দিন, তাই ভাবলাম আপনাকে একটু সারপ্রাইজ দিই। আর আরেকটা কথা না, আমি আপনাকে মিথ্যে বলেছি ম্যাডাম। ওই সাপ্লিমেন্ট ফর্ম ভরার আজকে লাস্ট দিন নয়, আরো 2 দিন সময় আছে। বাবা তুমি তো বেশ ভালোই মিথ্যে বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই আপনার জন্য মাঝে মাঝে বলতে হয়। শুভ, বাবা এখানে আসছে, তাহলে চলো আমরা অনুষ্ঠানটা দেখি। দেখি না, আপনি অংশগ্রহণ করবেন ম্যাডাম। আপনি চলুন আমার সাথে ফর্ম ভরবেন। যেটা হবে না সেটা নিয়ে কেন বলছো শুভ? তাহলে না ম্যাডাম, ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি বাড়ি গেলাম। না, অংশগ্রহণ করবেন, আমি বাড়ি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমার মধ্যে সাহস অনেকটা বেড়ে গেছে। চলো চলো, ফর্ম দিতে দেরি হয়ে যাবে, চলো চলো। আর কোনোভাবেই ফর্ম দেওয়া সম্ভব নয়। অনেকক্ষণ ধরে ফর্ম দেওয়া হয়েছে, একটু পরে অনুষ্ঠান শুরু হতে চলেছে। তোমরা সব যাও এখান থেকে। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, আমাকে একটা ফর্ম দিন না। এখন আর কোনোভাবেই ফর্ম দেওয়া সম্ভব নয়, একটু পরে অনুষ্ঠান শুরু হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, ফর্ম যদি নাই দিতে পারেন অন্তত একটা ব্যবস্থা করে দিন যাতে আমরা অনুষ্ঠানটা দেখতে পারি। এতক্ষণ কোথায় ছিলে? আর 10-15 মিনিট পরে অনুষ্ঠান শুরু হতে চলেছে। শিক্ষামন্ত্রী নিজে আজকে এই অনুষ্ঠানে আসছেন, কোনোভাবেই এন্ট্রি দেওয়া সম্ভব নয়। বাবা, আজ তুমি আমাদের কলেজে এই অনুষ্ঠানে প্রধান অতিথি, কিন্তু আমার এই অনুষ্ঠানে যাওয়ার কোনো উপায় নেই। আমি তো কম্পিটিশনটাতেও আর পার্টিসিপেট করতে পারলাম না। সবই আমার দুর্ভাগ্য। দেখি ভগবান কবে আমায় তোমার কাছাকাছি নিয়ে যায়। ম্যাডাম চলুন চলুন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। কি করে যাব? ওনারা তো আমাকে ফর্মই দিলেন না। আরে ফর্মের ব্যবস্থা হয়ে গেছে। মানে? হ্যাঁ, উনি আপনাকে ফর্মটা দেননি ম্যাডাম, কিন্তু আপনার এই ইডিয়েটটা থাকতে আপনার কিছুর অসুবিধা বলুন তো? এই যে আমি আপনার জন্য ফর্ম নিয়ে এসেছি। কিন্তু তুমি এটা আনলে কি করে? সেটা এবার আমার ট্যালেন্ট ম্যাডাম, কিন্তু আপনার ট্যালেন্ট দেখানোরও সময় এসে গেছে, আর সেটা প্রতিযোগিতায় দেখাবেন, ঠিক আছে তো? এবার ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করুন। কোথায় করবেন বলুন তো? এখানে তো টেবিলও নেই। আমাদের কলেজের জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন। আজ আমাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী মিস্টার বীরেন্দ্র চক্রবর্তী। আমাদের কলেজের ফেস্টে যে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেই প্রতিযোগিতায় আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় শিক্ষামন্ত্রী মিস্টার বীরেন্দ্র চক্রবর্তী। ম্যাডাম কেন এত টেনশন করছেন? টেনশন করবেন না, খুব ভালো হবে। এই প্রতিযোগিতায় যে বিষয়টি নির্বাচন করা হয়েছে তার একটা বিশেষত্ব আছে। আমরা সাধারণত সর্বক্ষেত্রেই মায়ের ভূমিকার কথা উল্লেখ করি, তাদের প্রশংসা করি, কিন্তু আমরা জানি বাবারা নিঃশব্দে তাদের সব কাজটুকু করে চলেছে।
বাবার আশীর্বাদ ও ভালোবাসা না থাকলে আমাদের সামনের কোনো রাস্তা হয়তো বন্ধ হয়ে যাবে। তাই আজ আমরা বাবার কথা শুনব। আজ আমাদের বিষয় বাবা। এখন বক্তৃতা রাখবেন অবিনাশ রায়। আমার মা প্রতিদিনই রান্না করে ঠিকই, কিন্তু সেই খাবারের যোগান দেয় আমার বাবা। তাই আমার বাবা যদি না থাকতো তাহলে আমি এত বড়ই হতে পারতাম না। ওয়েলকাম স্যার। এক্সট্রিমলি সরি, আমার একটু দেরি হয়ে গেল। আসলে একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম, কিন্তু স্টুডেন্টদের ওয়েট করানো একদম ঠিক হয়নি। প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে স্যার, আমাদের কম্পিটিশনে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি আসুন স্যার, আপনি আসুন। এরপর আমরা ডেকে নিচ্ছি তানিয়া রায়কে।